নমস্কার, আমদরিয়া নিউজের সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা। এই অক্ষয়ও সুপারহিট পেলেন রাষ্ট্রপতি পুরস্কার। অক্ষয় পেলেন রাষ্ট্রপতি পুরস্কার দুর্দান্ত সাহসিকতার জন্য। ঘটনা কি? সোমালিয়ার জলদস্যুরা আন্তর্জাতিক সীমান্তের সমুদ্রে ভারতের একটি বাণিজ্য জাহাজ দখল করে এবং 17 জনকে বন্দী করে ফেলে। কোনো মতে দস্যুদের নজর এড়িয়ে জাহাজের ক্যাপ্টেন বার্তা পাঠান তাদের উদ্ধারের জন্য। বার্তা পাওয়ার 10 ঘন্টার মধ্যে উদ্ধার না করলে জাহাজটি নিয়ে জলদস্যুরা নিজেদের দেশের ঘাঁটিতে নিয়ে যেতে পারে। সেজন্য ভারতীয় বায়ুসেনা একটি টিম তৈরি করে। সেই টিমের উইং কমান্ডার ছিলেন অক্ষয় সাক্সেনা। না, সিনেমার গল্প নয়, তারকা অভিনেতা অক্ষয় কুমারের গল্পও নয়। এ হলো রিয়েল লাইফের হিরো অক্ষয় সাক্সেনার গল্প। সম্প্রতি যাকে বায়ুসেনা পদক দেওয়া হয়েছে অতুলনীয় সাহসিকতার জন্য। ঘটনাটা গত বছরের শুরুর দিকে। সোমালিয়ার কিছু জলদস্যুদের জাহাজ কয়েক মাস ধরে ক্রমাগত ভারতীয় বাণিজ্যিক জাহাজগুলোর উপর আক্রমণ চালিয়ে যাচ্ছিল। গত বছরের 15ই মার্চ তারা ভারতীয় যুদ্ধ জাহাজ INS কলকাতার ওপর গুলি চালিয়েছিল। তার কিছুদিন পরেই তারা 17 জন নাবিক সহ ভারতের MV রেন জাহাজকে আন্তর্জাতিক সমুদ্রে বন্দী করে। সে সময়ই জলদস্যুদের শায়েস্তা করতে অপারেশন সংকল্প হয়। এই অপারেশন বা সেই অপারেশনের নেতৃত্ব দেন উইং কমান্ডার অক্ষয় সাক্সেনা। তার নেতৃত্বে সোমালিয়ার সমুদ্রে একটি অভিযান চালানো হয়। অপারেশন ডিটেইল পরে জানাচ্ছি, তার আগে জেনে নিই অক্ষয় সাক্সেনা আসলে কে। উইং কমান্ডার সাক্সেনা 2006 সালে ভারতীয় বায়ুসেনায় যোগ দেন এবং 2021 সালে তিনি C-17 যুদ্ধ বিমানের সঙ্গে যুক্ত ছিলেন। তার নেতৃত্বে C-17 বিমানের সাহায্যে 2টি কমব্যাট রাবার বোট প্রথমে সমুদ্রে নামান অক্ষয়। তারপরে 18 জন কমান্ডারকে বায়ুসেনার বিশেষ বাহিনী যুদ্ধের সরঞ্জাম সহ সমুদ্রের ওই বোট দুটিতে নামানো হয়। এই অবতরণ শুনতে যতটা সহজ মনে হচ্ছে, আদতেও ভীষণ কঠিন ছিল। বিমানটি সোমালিয়ার উপকূল থেকে প্রায় 2700 কিলোমিটার দূরে অবস্থান করছিল। অভিযানের কয়েক মুহূর্ত আগে অবতরণের নির্ধারিত জায়গাও পরিবর্তন হয়, ফলে ঝুঁকি বেড়ে গিয়েছিল। কিন্তু মাথা ঠান্ডা রেখে অক্ষয়ের রাডারের গতিবিধি এড়াতে বিপজ্জনক রকম নিচু দিয়ে প্লেনটি ওড়াচ্ছিলেন। সমস্ত যন্ত্রাংশের আওয়াজ কমিয়ে দিয়েছিলেন, আলো প্রায় সবই নিভিয়ে দিয়েছিলেন। অল্প আলোয় দুটি বোট ঠিকঠাক জায়গায় নামানো, তারপরে 18 জনকে ড্রপ করা সহজ ছিল না। সবই ঠিকঠাক করেন। কমান্ডো বাহিনী ছিল যুদ্ধের সরঞ্জামে সজ্জিত। তারা চারিদিক থেকে জাহাজটিকে ঘিরে ফেলে, তারপরে জলদস্যুদের আত্মসমর্পণ করতে বাধ্য করে। দস্যুরা ধরাও পড়ে। এই রিয়েল হিরোর জন্য আমদরিয়া নিউজের পক্ষ থেকেও রইল অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এখন এই পর্যন্তই। পরবর্তীতে আবার ফিরে আসবো অন্য কোনো আপডেটের সাথে। ধন্যবাদ। আসছে হাতি ও অভিযান। প্রতি শনিবার ঠিক রাত 9টায় চোখ রাখুন আমদরিয়া নিউজে। Amudoria News, voice of the marginal.